তোড়জোড় শুরু হয়ে গেছে ওই নর্মাল ছোটখাটো করে। তো এখানে দুধ এখন ফুটছে, কারণ হবে এখানে পায়েস। ঘি দিয়ে লবঙ্গ এলাচ দিয়ে একদম মেখে রাখা হচ্ছে। এখানে কাজুগুলো কেটে রাখা আছে। আর এইখানে কি বলতো, এখানে হচ্ছে মটন, যেটা আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। মিক্সারও হয়ে গেছে, কাটাকুটিও হয়ে গেছে, সব তেল তেল দিয়ে সব মশলাপাতি দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এই চাপা দেওয়া আছে। আর এখানে মাংসের জন্য আলু কেটে রেখে দিয়েছি। ওর আগে পায়েসটা হবে, তারপরে অন্য কিছু সব শুরু হবে আস্তে আস্তে। কারণটা কি, হ্যাঁ সেটাও বলবো, দাঁড়াও। এখানে এখন বসছে আমাদের বাইরের কি বলে ছানাদের খাবার। এখন মা প্রেসার কুকারেই করে। তো এই যে কত বড় প্রেসার কুকারটা দেখেছো, কারণ অনেক মানুষ তো, অনেক ভাত মাংস সব পড়বে, তো তাই এই চাল টাল দিয়ে দিয়েছে। এবার এরপর মাংস টাংস পড়বে। কি সুন্দর, কত বড়! আমার এটা দেখে আমি অনেকদিন পরে দেখলাম, এটা বিশাল বড়। এটা হচ্ছে কিন্তু চিকু দুষ্টু এদের, ঠিক আছে? চিকু আমাদের ঘরের, আর বাইরে যারা রয়েছে অনেকে, মানে 5-7টা, হ্যাঁ 7জন দুষ্টু, হ্যাঁ চিকুকে ধরে 8 জন। আর আমাদের ডোরটা এখনো রেডি হয়নি, ওটা একটু পরে হবে, কারণ উনি একটু লেটে খান, তাই ওনারটা একটু লেটে হবে। আর এখানে চালটাও দেওয়া হয়ে গেছে পায়েসের, পায়েসটা হচ্ছেই। আর এখানে মা ওদেরটা খাবার রেডি করছে। এবার সব মাংস দিয়ে দেওয়া হচ্ছে আমাদের কুচে কাচার জন্য। ওনারা আবার একটু তেল খেতে ভালোবাসে, মানে মাংসের, হ্যাঁ চর্বি টাইপ জিনিসগুলো, মানে একটু স্মেল না হলে ওনারা আবার খান না। মানে না ঢং দেখলে পাগল হয়ে যাবে। এখন তো প্রচুর ঠ্যাং খোড়া অনেকে আছে। কিছু দেওয়া হয়ে গেছে, এবার মা আটকে দিচ্ছে ওদের খাওয়ার হয়ে গেলে, কারণ ওনারা আবার চলে আসবেন আমাদের পাড়াপড়শি। খাবার হয়েছে, মা পাপিরে বলবে ভাবি খাবার দাও, সব দোকানে এসে ডাকাডাকি শুরু করে দেবে। হ্যাঁ সকাল থেকে লাইন পড়ে গেছে, যাও বা ঠিক। আমাদের ডোডোর জন্য, এই ডোডোর জন্যই আজকে একটু ঠ্যাং দিচ্ছি। আর এর মধ্যে চিকুরও আছে একটু। আর এই সবজি কুমড়ো, পেঁপে, লাউ, আলু, ডোডোরটাও রেডি করে রাখলাম। বুড়ুজালি ব্লগে সবাইকে স্বাগত। আর এই যে আমাদের বার্থডে গার্ল, বার্থডে গার্লের জন্য এখন পায়েস হচ্ছে, খাসির মাংস হচ্ছে, সেই ব্যাপার। আজ এবার হাবড়ায় একটু আমাকে যেতে হবে, আমি আর বাপি যাবো। কিছু মজা করছিলাম আমরা, ওটা তোমাদের দেখাও কি করছিলাম। সবাই এসে গেছে। আমি বাপি আমাকে 7টার সময় ডেকে দিয়েছে, তো উঠতে উঠতেই 8টা হয়ে যাচ্ছে। তো গেলাম বাণীপুর শ্যামসার বাজার মটন আনতে। আর টমেটো এনেছি, ধনে পাতা এনেছি। মার মুখে শুনছিলাম সেদিন যে ধনে পাতা খাবে, তো সেই জন্য পেয়েছি বলে নিয়েছি। কিন্তু আমার একদম পছন্দ না, আমার ধনে পাতা আমি চোখে দেখতে পারি না, কিন্তু মার ভালো লাগে তাই আমি নিয়ে আসি। আর শসা ভালো পেয়েছি, শসাও নিয়ে এসেছি। এখন রান্না বান্না হবে। কড়াই উদ্বোধন হয়েই গেল আজকে মায়ের জন্মদিনের দিন। দেখো কি সুন্দর ছোট্ট কড়াইতে কি সুন্দর পাঁপড়গুলো ভাজা যাচ্ছে, এই সুন্দর কি সুন্দর ছোট্ট, একদম মিষ্টি ছোট, কি সুন্দর লাগছে। নতুন কড়াইতে পাঁপড় ভাজা, হেব্বি সুন্দর। ছোট্ট তো এর জন্য আরো বেশি কিউট লাগছে। হয়ে গেছি আমি এখানে রেডি, আর বেরোবো। বাপি এখন গেছে উপরে, ভাত টাত খেয়ে আসুক, তারপরে আমরা সব বেরোবো। মানে আমি আর বাপি বেরোবো। বাপিরও কিছু কাজ আছে, আমারও কিছু কাজ আছে। আমি মেন কাজ হচ্ছে আমার কেক আনা। আমার বার্থডেকে কালকে আনতে পারিনি, কারণ কালকে আমি একটু আমার অসুস্থ
হচ্ছিল, কারণ পেটে সমস্যা হচ্ছিল, কারণ আমি ব্যাঙ্গালোর দিয়ে এসছি, তো সেই জন্য পেট সব খারাপ হয়ে গেছে, শরীরটা খুবই খারাপ ছিল কয়েকদিন ধরেই, তো ওর জন্য আর যেতে পারিনি। কালকে যাওয়ার কথা ছিল, কেক আনার কথা, কারণ আমরা সবসময় আগের দিন এনে রাখি, কিন্তু সুবিধা হয়, পরের দিন আর যেতে লাগে না। কিন্তু মা বললো যে আজকে আর যেতে হবে না, শরীরটা ভালো নেই, তো সোমবার যাস, মানে জন্মদিনের দিনই যাস, সেই জন্য আজকেই যাচ্ছি। তো বাপিরও কাজ আছে, বাপিরও কাজও মিটে যাবে, আমার কাজও মিটে যাবে, যাওয়ার সময় বাইকে যাবো, আসার সময় ট্রেনে চলে আসবো, কারণ বাপির একটু সময় লাগবে, তো আমার কাজও তার আগেই মিটে যাবে, কেক আর কিছু ছোটোখাটো কাজ আছে সেটা করেই চলে আসবো ট্রেনে করে। এখন আমাদের ডোডো মশাই খাবে, কি দিয়ে খাবে? ভাত খাবে, সবজি খাবে। আমরা যে কদিন ব্যাঙ্গালোরে ছিলাম 5 দিন, সেই কদিন দিদা ওকে দেখেছে, তাই দিদা সব এখন শিখে গেছে, তো সব বলা মানে শেখানো। এখন দিদা সুন্দর করে মেখে টেকে দিয়েছে ওর ভাত সবজি দিয়ে, এবার ছানা দেবে। হ্যাঁ, তারপরে ইনি খাবেন। এক্ষুনি দিদা এই যে বাটিটা দিয়েছে, এর মধ্যে এখনো ছানা দিইনি, তো উনি দেখতে গেছেন যে ছানাটা দিয়েছো দিদা, এখনো দাওনি। দিদারা বলো, দিদা ছানা দেবা না? হ্যাঁ, দিদা তো একটু হাতে দেবে না, দিদা হাত ধোবে না, আর তোমার দেখাচ্ছে জিভ বের করে। দাও দিদা, ছানা দাও। ওই দেখো, ছানা দিচ্ছে না, না দেরি হচ্ছে। বলো দিদারা, বলো দিদুন। হ্যাঁ, ওই তো, কি সুন্দর ছানা। ওই দেখো, ওই দেখো, যাও যাও, আবার ওনাকে একটু মানিয়ে আনতে হবে। হ্যাঁ, আমাদের বাড়ি ঘোষ না, গরুর দুধ খেতে ভালোবাসে। যাও যাও, ওই দেখো যাচ্ছে না, মানে একটু নকশা হচ্ছে এখন, নকশা। যাও, ক্যামেরা করলে কি তোমার নকশাটা একটু বেড়ে যায়? হ্যাঁ, সবাইকে দেখাও তুই কত মহারানী। চলো খেয়ে নাও, কেক খাবা না? খেয়ে নাও, খেয়ে নাও। কি তেতি, যাও। ও হয়ে গেছে, যাও, ঠেলা মারো মা, ঠেলা না মারলেই হবে না। হ্যাঁ, পাঁচুদের একটু ঠেলা মারতে হয়, আমাদের দিদি একটু আলাদা দিদি। এখন বাজে 2:40, আর এই দেখো কত সুন্দর লাগছে। কি কি এনেছে, কি কি আছে সব দেখিয়ে দিচ্ছি। এখানে ভাত, স্যালাড আর পাঁপড়, এখানে জল, এখানে হচ্ছে রসমালাই, এখানে হচ্ছে সাদা মিষ্টি, এখানে হচ্ছে পায়েস, আর এখানে হচ্ছে মটন, খাসি কা মাংস। তোমার জন্মদিনের বার্থডে লাঞ্চ। ও মাই গড। হ্যাঁ, এবার মারে দেখাবো খাচ্ছে। এই দেখো আমাদের বার্থডে গার্ল, বলে বুড়ি বয়সে বিমরতি কাকা। বলো কেকটা কিনেছে, কেকটা হ্যাঁ কেক কেটেছে মা, কিন্তু এই সব হয়নি কখনো, মানে পুরোপুরি বলা ভুল হবে। হ্যাঁ, আমি কখনো করিনি। খাও খাও, নিজের হাতের রান্না খাও, নিজের হাতের রান্না নিজেই প্রশংসা করো। সবাই বসে যাও, সবার হ্যাঁ সবাই খেয়ে নিক আমরা। আর ওই যে ওমা কি হচ্ছে?
বদমাস দেখছে। এই যে আমাদের দুষ্টু, ওটা দুষ্টুর ভাই, পুচকে পুচকে ভাই। আর একটা এখনো আসেনি। আর এটা আমাদের ঠ্যাংখোড়া, হাঁটতে পারে না ঠিকঠাক, তো ওর নাম ঠ্যাংখোড়া দিয়েছি। বুড়ি, একটু বয়স্ক। এ এখন যাবে না, এখন ওইটা শুধু গেছে দৌড়ে দৌড়ে। এখন পুচকেটা এখন ঘুমাচ্ছে। মাসি আসছে। দৌড়া 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 দৌড়া। আর একজন এসে গেছে। তো এই যে আমাদের সুন্দরী রেডি। আমাদের সুন্দরী রেডি। মায়ের কেক, এরম এই কেকটা কাটেনি মা, তো আমি ভাবলাম এইটাই নিয়ে আসি। আরেকগুলো অন্যগুলো আমার কাটা প্রায় হয়েই গেছে। আর এই যে ডেকোরেশন, ছোটখাটো ভাবে ডেকোরেশন করলাম। এবার হবে Happy birthday to you, happy birthday to you, happy birthday dear mom, happy birthday to you. Uti dawa mati te. Hatali. বোঝে না চলছে। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এই যে মার ছোট্টখাট্টো বার্থডে সেলিব্রেশন করলাম, তোমাদের কেমন লাগলো সেই ব্লগটা সেটাও বলতে ভুলো না। তো আমাদের দিনটা আজকে এভাবেই কাটলো। নেক্সট ব্লগ খুব জলদি আসবে। তো সবাইকে টাটা, গুড নাইট।